কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বাংলাদেশের সিনেমায় রয়েছে তার কাজের অভিজ্ঞতা। এবারের ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের বরবাদে তাকে একটি আইটেম গানে নাচতে দেখা গেছে। এবার আসছে তার সিনেমা আড়ি, যেটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বে আছেন তিনি এবং তার স্বামী অভিনেতা যশ। আড়ি কলকাতায় বড় পর্দায় মুক্তি পাবে আগামী 25 এপ্রিল। তাই শেষ মুহূর্তে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত। এটি যশ নুসরাত প্রোডাকশনের দ্বিতীয় ছবি, যা পরিচালনা করছেন জিৎ চক্রবর্তী। সিনেমাটি নিয়ে গোটা টিমই খুব আশাবাদী। আড়ি নিয়ে ভারতীয় গণমাধ্যমে নুসরাত বলেন, এটি একটি পারিবারিক ড্রামা গল্পে নির্মিত সিনেমা, যেখানে সম্পর্ক নিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি। এই ছবিতে একটা আবেগপূর্ণ আঙ্গিক আছে। আমাদের পক্ষ থেকে সব বাবা মায়ের জন্য এটা একটা শ্রদ্ধাঞ্জলি। সবাইকে অনুরোধ করছি, সপরিবারে নয়, শুধু নিজের মা বাবাকে নিয়ে সিনেমাটি দেখতে যাবেন। এই ছবিটা এটা ভেবেই বানানো হয়েছে যে আমরা আজকের দিনে যেভাবে কাজের পেছনে ছুটি, সেক্ষেত্রে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমরা বাবা মাকে অবহেলা করে ফেলি। এই ছবিটা তাদের জন্য একটি উপহার। এটা দেখে বাবা মায়ের সঙ্গে তাদের যে দূরত্ব, তা হয়তো একটু কমবে। এ সময় নুসরাত আরও বলেন, এমন গল্পে তিনি আগে কখনো কাজ করেননি, তাই এটি তার জন্য অনেক স্পেশাল। সিনেমায় নুসরাত যশ ছাড়াও আরও অভিনয় করে মৌসুমী চট্টোপাধ্যায়। এছাড়া বাংলাদেশি গায়ক সৈয়দ অমি সিনেমায় মরুভূমি শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। আছে শ্রাবন্তী মুখোপাধ্যায়ের একটি আইটেম গান।